আমরা অনেক আনন্দিত এই গোপালগঞ্জের জনগণ হিসেবে যে তাদের মাধ্যমে, বিশেষ করে সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের মাধ্যমে আজকে রেল স্টেশন এখানে থামবে। আগে মুর্শিদপুর থামছে, আজকেও থামছে। তো এজন্য আমরা আসলে খুবই আনন্দিত এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে। ভালো লাগছে যে আমাদের দীর্ঘদিনের আশা যে আমাদের এখানে রেল স্টেশনে থেকে আমরা ঢাকা বিভিন্ন জায়গা যাব। এখন তো একটি ট্রেন চালু হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে আপনারা আরো একটি ট্রেন সংযোজিত হবে, পরপর আরো কয়েকটি ট্রেন সংযোজিত হবে। তখন আমাদের যাতায়াত ব্যবস্থা সহ আমাদের যে রাস্তার উপরে যে চাপটা আছে, গাড়ির চাপটা আছে, সেটাও কমবে। আমাদের জনজীবনে অনেক স্বস্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম যে কবে আমাদের রেল স্টেশনে এত টাকা খরচ করে রেল স্টেশন করেছেন সরকার। এইটা তো নিশ্চয়ই জনগণের সুবিধার জন্য। আমরা এই প্রত্যাশায় ছিলাম যে কবে এই রেল স্টেশনটা উদ্বোধন হবে। আজকে সেটার শুভ উদ্বোধন হলে এটা অবশ্যই আমাদের মহেশপুরবাসী তথা গোপালগঞ্জ এর বাসীদের জন্য অত্যন্ত সুখের একটা বিষয়। স্বল্প খরচে আমরা খুব সহজেই এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো। আর 2 নম্বর হচ্ছে এই যে আমাদের বিভিন্ন দুর্ঘটনা থেকে ট্রেন ভ্রমণটা আমরা নিরাপদ অনেকটাই মনে করি, কারণ ট্রেনে কম বেশি দুর্ঘটনা হয়। এছাড়া আমরা যে ঘন্টার পর ঘন্টা যানজট, এই ট্রেন জার্নিটাই কিন্তু যানজট থাকে না, এবারে সময় সাশ্রয় হয়। এই জন্য আমি মনে করি এটা অবশ্যই আমাদের জন্য অনেক একটা ভালো দিক হবে। এটা আমরা অবশ্যই অনেক বেনিফিট পাবো। আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে, আমরা গর্বিত, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা দীর্ঘদিন প্রত্যাশায় ছিলাম এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্বাচনী ইশতেহারেও ছিল যে নির্বাচিত হতে পারলে আমরা যে ট্রেন স্টেশনগুলো অকার্যকর ভাবে পড়ে রয়েছে, এই রেল স্টেশনগুলো যাতে মানুষজনের কোলাহল থাকে, ট্রেন স্টেশন ভিড়ে আমাদের স্থানীয় জনগণ, সাধারণ মানুষ চলাফেরার জন্য আমাদের সকলে উপকৃত হয়। সেজন্য আজকে আমাদের মাননীয় মহোদয় কিছু সময়ের মধ্যে এই ট্রেনে এসে উপস্থিত হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা এখানে এসেছি, এই গোপালগঞ্জের মানুষ, কাশিয়ানীর মোর্শেদপুরের মানুষ আশা করেছিল গোপালগঞ্জ থেকে ঢাকামুখী একটা ট্রেন। আজকে আমরা সবাই জানি 18 সালে এই রেল লাইন স্থাপন হয়েছিল, 24 সালে সরকার বিতাড়িত হয়েছিল, কিন্তু 6টি বছর তারা গোপালগঞ্জে কোনো রেল এখানে আনে নাই। কেন আনে নাই? গোপালগঞ্জের মানুষের এই প্রশ্নটা রাখা উচিত। আমি শুরু বলবো, গোপালগঞ্জের মানুষের যে আশা ছিল যে ট্রেনে চড়ে ঢাকায় যাবে, আজকে সেই আশা পূর্ণ হতে চলেছে। আজকে একটি ট্রেন এসেছে, আগামী দিনে আরো ট্রেন আসবে এখানে। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় এখানে উপস্থিত হয়েছেন গোপালগঞ্জের মাটি মানুষের নেতা, গোপালগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য নন্দিত জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম, 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর কে এম বাবুর সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ট্রেন আসছে, আগামী দিনে ইন্টারসিটি ট্রেন আসছে এখানে ডিসেম্বরের মধ্যে। আমরা ভালো ট্রেন পাবো। সকলে